দোষ আসলে দোষগুণ মিলেই তো মানুষ। অবশ্যই একদম যে আমি বলবো যে আই এম সাচ আ পারফেক্ট পারসন, ইটস নট লাইক দ্যাট। এবার বুবলির গুণ দোষ প্রসঙ্গে জানতে চাই, মানে পোস্টমর্টেম করবার দায়িত্ব বুবলিকে দেওয়া হলো, আপনার গুণ বলেন। আমার গুণ ভাইয়া আমার কাছে মনে হয় যে আমি ধৈর্যশীল তুলনামূলকভাবে, এটা আমার মনে হয়। কারণ অনেক সময় অনেক বিষয়ে খুব মনে হয় যে আমি এই বিষয়গুলো তো ঠিক না, খুব মিথ্যা, আমি জানছি, এবং খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে যে এটা নিয়ে আমি স্টেপ নিব, কথা বলবো। বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা, যদি সবসময় এগুলো নিয়ে বিজি থাকি, আমার কাজটা আমি কখন করব। এবং আমার ছোটোবেলায় যেটা আপনি একটু আগে প্রশ্ন করলেন যে কি হতে চেয়েছিলাম স্পেসিফিক্যালি, আমি যেহেতু জানতাম যে কখনোই চলচ্চিত্র অভিনয় বা এগুলো অ্যালাউ করবে না, সো আমি ব্যারিস্টার হতে চেয়েছিলাম। এবং 2 ইয়ার্স আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে আন্ডার এলএলবিও পড়েছি। এই জন্য মনের মতো মানুষ পাইলাম না, আপনাকে এত শক্তিশালী অভিনয় করতে দেখেছে। এবং আমি ব্রিটিশ স্কুল অফ ল থেকে আমি এলএলবি পড়েছি। আনফর্চুনেটলি শেষ করতে পারিনি, কারণ অন্যান্য পড়াশোনার ব্যস্ততাও ছিল। সো সেখান থেকে হয় কি, আমার কাছে মনে হয় যে পড়ালেখাটা নিয়েও আমার হয়তো বা সেটা স্বপ্নটা পূরণ হয়নি। হয়তো আমি এমবিএ কমপ্লিট করেছি, কিন্তু যেটা হয়েছিলাম সেটা মানে চেয়েছিলাম সেটা করতে পারিনি। আর তবে পড়ালেখার প্রতি সেই সিনসিয়ার ব্যাপারটা ছিল, এটা একটা গুণ। আর আরেকটা গুণ হচ্ছে আমি খুব পজিটিভ থাকি ভাইয়া, সত্যিকার অর্থে। আমাকে যারা ব্যক্তি হিসেবে হয়তো খুব কম মানুষই দেখে, আমরা নিজেদের অনেক সময় হয়তো বলা হবে যে উনি নিজের কথা নিজেই বলছে, কিন্তু না না, সেটা তো আমি আপনাকে প্রশ্ন করেছি বলবার জন্য। কিন্তু আপনি বলেন, তারপর আমি বলবো। আমি ভীষণ পজিটিভ থাকি এবং আমি ভীষণ ইমোশনাল। এটা হয়তো সবাই ভাবে ব্যাড সাইড, তবে আমার কাছে মনে হয় যে ইমোশন থাকাটা ভালো। অবশ্যই। আমি যখন কোনো সেটা আমরা হয়তো চিনছি না কাউকে, কোনো বাজে কোনো নিউজ দেখি বা আমাদের সোসাইটিতে ঘটে যাচ্ছে অনেক ধরনের বর্বরতা দেখি অনেকের সাথে, আই জাস্ট ক্রাই আ লট। মানে আমার মনের অজান্তে আমার যারা পাশে থাকে, আমার অ্যাসিস্ট্যান্টস হোক বা যারা কাজের ক্ষেত্রে বা আমার পরিবারের মানুষজন যারা, তারা দেখে যে আমি মানে লিটারেলি আমি সিক হয়ে যাই যদি কোনো বাচ্চাদের সাথে কোনো প্রকার অন্যায় হয়, যদি কোনো মেয়েদের সাথে অন্যায় হয় বা ছেলেদের সাথে। সো আমি এতটাই ইমোশনাল যে আমি লিটারেলি আমি সিক হই যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হবে। সো এই বিষয়গুলো, এবং আমি গরু মাংস রান্না করতে পারি খুব ভালো। রান্নার ব্যাপারে আমার কাছে মনে হয় রান্না খুব আর্ট, একটা মানে আছে না, খুব আর্টিস্টিক একটা ব্যাপার। সো এই বিষয়গুলো আছে কিছু কিছু। এই জন্য কোরবানির দিয়ে আপনার প্রথম ছবি মুক্তি পেয়েছে। আমি একটু গুণের কথাগুলো বলেন নেই, তারপর আপনার কাছ থেকে আপনার দোষের কথা শুনবো। আপনি ভীষণ সময় মেনে চলেন। আমি ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি দেখছি যে এত পাংচুয়াল, মানে সিনেমার নায়িকারা তো দেরি করবে, সিনেমার নায়িকারা দেরি করলেও সেটা অনেক সময় জায়েজ হয়ে যায় আর কি। তো আপনার এই সময় মেনে চলার বিষয়টি সবাইকে মুগ্ধ করে। আরেকটি হচ্ছে আপনি কখনো শুটিং সেটে ভোগান না আর কি, হয় না যে আপনি অন টাইমে এসে কোনো ধরনের স্টাডি ট্যান্ট্রাম দেখান না, এবং পুরো শুটিং ইউনিটের একজন হয়ে থাকেন, এবং শুরু থেকে শেষ প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত আপনি ফুললি ইনটু থাকেন আর কি। যে কারণে সব নির্মাতারাই আপনার সাথে একবার কাজ করলে একাধিকবার কাজ করতে চায়। থ্যাংক ইউ ভাই। এবার দোষ আসলে দোষগুণ মিলেই তো মানুষ। অবশ্যই একদম যে আমি বলবো যে আই এম সাচ আ পারফেক্ট পারসন, ইটস নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে আমি মানুষকে, হয় না, এটা আমি দোষ না গুণ আমি এটা জানি না ভাইয়া, যে কেউ আমার সাথে খুব অন্যায় করলো, মানে আছে না যে অনেক সময় হয়তো আমরা জানছি মানুষটা আমার ক্ষতির কারণ, কিন্তু এরা যদি এসে আমাকে সরি বলে যে আপু আসলে এটা ঠিক হয়নি, বা এটা আমরা মানে এটা হয়তো বা মনের অজান্তেই করেছি, আমি সাথে সাথে সব ভুলে যাই, মানে আগে প্রিভিয়াসলি সে কী করেছে। সো এই বিষয়টা মানে সহজেই মানুষকে ক্ষমা করে দেয়া, এবং সেই বিষয়গুলো আমার মনে হয় যে এটা হয়তো বা আমি পজিটিভিটি নিয়ে থাকি, বা এটা হয়তো উচিত না। অনেকে বলে যে আপু এতটা আপনার কিছু কিছু জিনিস মনে রাখা উচিত। সো এটা দোষ কিনা আই ডোন্ট নো। আর এছাড়া আমার দোষগুলো তো আমার মনে হয় যে আপনিও আছেন ভাই।